হাই এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার আর আজ কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমেই তো গোল গোল করে বেগুন কেটে নিয়ে ভাজার জন্য কিছুক্ষণ নুন হলুদটাও মাখিয়ে রেখেছিলাম। আর এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলো অল্প অল্প করে ছেড়ে দিয়েছি। জানো তো আমরা সবাই খুব পছন্দ করি এভাবে গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা, তাও আবার এরকম গোল গোল শেপের। আর এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম ডিম আর আলু, ডিমের ঝোল বানাবো বলে। কুকারে সিটি পড়তে পড়তে এদিকে আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার ডিমের ঝোলটা বসাবো, তার জন্য ডিমগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এবার এক এক করে ডিমগুলো ভেজে নেব। জানো তো ডিমগুলোকে এরকম গোটা গোটা না করে মধ্যখান দিয়ে এক ফালি করে ভেজে তারপর সেটা ঝোলে দিলে খুব টেস্টি হয়। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর সেটাও প্রায় সেদ্ধ হয়েই এসেছে। ডিম ভাজা হয়ে গেছে, এবার ঝোলটা বসাবো। তার জন্য প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হোক ততক্ষণের দিকে দেখে নাও পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে একটা লঙ্কা দিয়েছিলাম কুচি করে, আর সাথে ছিল টমেটো। তেল গরম হয়ে গেছে, এদিকে দিয়ে দিলাম সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ওই পেঁয়াজ কুচিটা, আর কিছুক্ষণ এরকম লো ফ্লেমেই ভেজে নেবো পেঁয়াজটা, যতক্ষণ না সুন্দর গন্ধ এবং একটা সুন্দর লাল ভাব চলে আসে। আর হ্যাঁ, পেঁয়াজটা ভাজার সময় এরকম যদি সামান্য একটুখানি চিনি দিয়ে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা না খুব ভালো আসে। ব্যাস, চিনি দেওয়ার পরেও ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর এবারে এই ভাজাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট। এই পেস্টের মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ আর একটু রসুন আর সামান্য একটু আদা। একদম অল্প করে একটু মশলাটা দিয়েছিলাম। এবার মশলাটা ভাজতে থাকি, যতক্ষণ না আর কি কাঁচা গন্ধটা যায় ততক্ষণে এই মশলাটা রেডি করে রাখি। এইভাবে মশলা রেডি করলে না খুব ভালো হয়। একটু গরম জলে নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুলে রেখেছি। আর এদিকে ভাত নামিয়ে আমি জলও গরম করতে দিয়ে দিয়েছিলাম ডিমের ঝোলটায় দেবো বলে। জলও ফুটে গেছে, আর এদিকে আমি গুঁড়ো মশলাটার যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটু তেলটা ছাড়তে শুরু করলো তখন দিয়ে দিলাম টমেটো। আর টমেটো দিয়ে এবার ভালো করে আর কিছুক্ষণ নরম হওয়া অব্দি আর কি কষিয়ে নেবো। আর সকালবেলা আমার একটু গরম জল খেতে লাগে, তাই একটু গরম জলও খেয়ে নিচ্ছিলাম। এরকম অভ্যাস কার কার আছে কমেন্ট করে জানিও। মশলা তো ওদিকে কষানো হয়ে গেছে, আর এবার এর মধ্যে ছেড়ে দিয়েছি ডিমগুলো। অনেকে যখন ঝোল ফোটে তখন তার মধ্যে ডিম দেয়, কিন্তু আমি এভাবে কষানোর সময়তেই ডিম দিয়ে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম গরম জলটা। এতটাই জল দেবো যাতে আমরা সবাই মিলে সাঁতার কাটতে পারি। ব্যাস, সাঁতার কাটার মতন জল দেওয়া হয়ে গেলে একটুখানি ফুটে গেলেই তাতে দিয়ে দেবো আলু। আজকের আলুটা ভাজিনি, আজকে নর্মালি ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দেবো। আর আলুটা ছেড়ে দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে দিয়ে ফুটিয়ে নেবো, 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেবো। আর তারপরে তো ডিমের ঝোল একদম রেডি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর যারা এখনো আমাকে ফলো করনি তারা ফলো করে নিও।